উত্তরবঙ্গের একজন দীর্ঘদিনের কংগ্রেস নেতা শঙ্কর মালাকার প্রায় 15 বছরের এআইসিসি মেম্বার এবং 15 বছর ধরেই তিনি ছিলেন উত্তরবঙ্গের অবজারভার কংগ্রেসের দলের তরফ থেকে। তিনি আজ জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। এবার এতদিনের একটা কংগ্রেস কর্মী যখন তৃণমূলে জয়েন করছেন তখন তার পিছনে নিশ্চয়ই কোনো রিজন আছে। সে রিজনটা কি? তার কথা অনুযায়ী যে বিজেপি উত্তরবঙ্গকে যেভাবে গ্রাস করছে এবং যেভাবে অপপ্রচার করছে তাকে একমাত্র মোকাবিলা করার ক্ষমতা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই রয়েছে। কংগ্রেসের পক্ষে এরকম ধরনের মোকাবিলা করা একেবারেই সম্ভব হচ্ছে না। কংগ্রেসের সেই অর্থে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবুকে করার পরে তার কোনো প্রেস কনফারেন্স নেই, তার আলাদা করে কোনো এজিটেশন নেই, কোনো মুভমেন্ট নেই। মাঝে মাঝে অধীর চৌধুরী একটু করে প্রেসের সঙ্গে কথা বলেন, ব্যাস হয়ে যায়। ফলে কংগ্রেস যে রীতিমতো একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়ে গেছে সেটি তিনি অনুধাবন করতে পেরেছেন বলেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে তিনি সামিল হয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এরকম একটি জায়গায় দাঁড়িয়েছে যে প্রত্যেকটা দল থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য তারা চলে আসছে। আপনি যদি দেখেন যে সিপিআইএম থেকে ঋতব্রত চলে এসেছিল তৃণমূলে, বিজেপি থেকে বহু নেতা চলে এসেছে তৃণমূলে, এমনকি কংগ্রেস থেকেও প্রচুর নেতা চলে এসেছিল এবং আজকেও তার নতুন সংস্করণ হচ্ছেন এই শঙ্কর বাবু বা শঙ্কর মালাকার। এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা এরকম একটা পোলারাইজ হয়ে যাচ্ছে, এরকম ইউনিপোলার হয়ে যাচ্ছে যে আজকে কোনো দলকেই কিন্তু সেভাবে ভরসা করতে পারছে না এক্সেপ্ট এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া। আসলে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষের মন জয় করতে পেরেছেন এবং এত একটা জনসমর্থন আদায় করতে পেরেছেন যার জন্য আজকে সমস্ত দল থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে আসার একটা প্রবণতা বা ঝোঁক দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং দীর্ঘদিন ধরে ইলেকটোরাল পলিটিক্সে যে জয়লাভ এবং মুখ্যমন্ত্রী পদে প্রায় 3 বার তিনি শপথ নেওয়া, এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দল আজকে সত্যি করে চালিকা শক্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আজকে কোনো বিরোধী দলের কোনো সেরকম স্পেসই পাওয়া যাচ্ছে না। বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস কেউই কিন্তু বিরোধী ভূমিকা পালন করতে পারছেই না। উল্টে তারা কি করছে না, শাসক দলে জয়েন করছে। তার একমাত্র কারণ হচ্ছে যে ঠিক মতো করে বিরোধী দলটাকে ব্যবহার করতে না পারা। কংগ্রেসের তরফ থেকে দীর্ঘদিন ধরে অধীর চৌধুরী কাউকে সঙ্গে না নিয়ে কোনো একা একাই ডিসিশন নিচ্ছে, কোনো একটা ইউনিটি তৈরি করতে না পারা, একটা টিম হয়ে কাজ করতে না পারার জন্য কিন্তু আজকে এরকম পরিস্থিতি হচ্ছে। বিজেপি ক্ষেত্রেও তাই, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা একা একা কাজ করছে, সেভাবে গ্রাসরুটের লোকের সঙ্গে যোগাযোগ রাখছে না। পুরোনো দিনে যে সমস্ত ভালো ভালো নেতা তাদেরকে বসিয়ে রেখেছে, আজকে কিন্তু সেরকম অবস্থা হয়ে গেছে বিজেপিরও। সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপি থেকে বহু বিধায়ক, বহু সাংসদ কিন্তু তৃণমূলের দিকে চলে এসেছে এবং আগামী দিনেও চলে আসবে এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে শঙ্কর মালাকারের তৃণমূলে যোগদান সত্যি সত্যি কংগ্রেসের পক্ষে কিন্তু একটা অত্যন্ত খারাপ দিক এবং ধস নামার আরও একটা কিন্তু নিদর্শন। এবং তৃণমূল কংগ্রেসের যে হাত শক্ত হচ্ছে দিনে দিনে সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল কারিগর এবং তার যে চালিকা শক্তি এবং তার যে লিডারশিপ, সর্বোপরি তার সামাজিক স্কিম, তার লক্ষ্মীর ভাণ্ডার, এরকম সমস্তটা, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্মার্টফোন দেওয়া থেকে আরম্ভ করে এবং আবাসের টাকা দেওয়া থেকে আরম্ভ করে সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে নিয়েছে সমস্ত দায়িত্বটা। আর মানুষও দেখছে কোথাও গিয়ে একটা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই যেন সুরাহাটা হবে। অর্থাৎ সেখানে পুজো কমিটি বলুন, আপনার ক্লাবগুলোকে বলুন এবং রুরাল ডেভেলপমেন্ট বলুন, সবুজ সাথী বলুন, সমস্তটা কন্যাশ্রী তো আছেই এবং সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসাথী কার্ডও নতুন করে আবার একটু ইউনেস্কোর কিন্তু রেকগনিশন পেল। তাহলে ভাবুন, প্রত্যেকটা স্কিম কিন্তু বিশ্ববরণ্য হচ্ছে, বিশ্বের মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা জানাচ্ছে। আর সেই সূত্রেই কিন্তু সমস্ত বিরোধী দলের ম্যাক্সিমাম নেতা কর্মীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসছে। এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলাতে কিন্তু খুব বেশি দেখা যায়নি এর আগে। এরকম একজনের ব্যক্তিত্বের যেমন জনমোহিনী শক্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, এত সমালোচনা সত্ত্বেও, এত ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ছাপিয়ে যেতে পারছে না। আর তার ফলেই কিন্তু এই কংগ্রেসের এই শঙ্কর বাবু বা শঙ্কর মালাকার তিনি আবার নতুন করে জয়েন করলেন এই তৃণমূলে। এবং এই পরিস্থিতিতে কিন্তু আগামী দিনে সত্যি সত্যি তৃণমূলের হাত যে অনেক শক্ত হলো এবং বিরোধী পরিসর যে আরও সংকুচিত হলো সেটা বলাই বাহুল্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।